মেহেন্দি পরছি কেন বলো তো বন্ধুরা? কালকে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর জন্য না, আমি যখন তখন মেহেন্দি পরি। আমার মেহেন্দি পরতে খুব ভালো লাগে। কেমন হয়েছে তোমরা জানিও। আজ সরস্বতী পুজো, শাড়ি তো পরতেই হবে। সরস্বতী পুজোয় সবাই শাড়ি পরে, আর আমারও খুব ভালো লাগে শাড়ি পরতে। আগে তো বন্ধুদের সঙ্গে যেতাম স্কুলে, আর এখন বিয়ের পর বরের সাথে বেরোই। সরস্বতী পুজোয় সবাই হলুদ শাড়ি পরে, তাই আমি একটা হলুদ শাড়ি বার করলাম। এই দেখো, আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। তোমরা বলো, আমি শাড়ি পরে কেমন লাগছি? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। সব সময় তো শাড়ি পরা হয় না, যখনই সুযোগ পাই তখনই আমি শাড়ি পরি। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি লেক কালীবাড়ির পাশেই একটা পার্কে। ওখানে পুজো হয়, প্রত্যেক বছরই যাই। চলো তোমাদেরও দেখাই। প্রত্যেক বছর সকালেই বেরিয়ে যাই, এবছরে আর সকালে যাওয়া হয়নি, সন্ধেবেলায় বেরালাম। এই দেখো, সরস্বতী পুজোতেও দুর্গা পুজোর মতন লাইটিং হয়েছে, আর কত ভিড় এখানে। আমি এই লেক কালীবাড়ির মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি। এবারে যাব প্যান্ডেলে, মানে সরস্বতী মায়ের প্যান্ডেলে। আমি দূর থেকেই দেখতে পাচ্ছি মায়ের ওই সুন্দর মুখটা। খুব ভিড় হয়েছিল। এবার দেখো মা সরস্বতীকে, কি সুন্দর, দারুণ হয়েছে। এত বড় সরস্বতী প্রতিমা খুব কম জায়গাতে হয়। এটা বাঙালিদের দ্বারাই সম্ভব। তাই বলি আমরা 12 মাসে 13 পার্বণ। মার কাছে প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। এই পার্কটাও খুব সুন্দর, আমি তো ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে মাঝখানেই আছে রামকৃষ্ণ দেবের মূর্তি, খুব সুন্দর সাজিয়েছে। তো এখান থেকে এবার রওনা দেবো কুদঘাটে। ওখানে বিশাল মেলা বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি মেলায় চলে এসেছি, আর সরস্বতী পুজোর উপলক্ষে মেলায় প্রচুর ভিড় হয়েছে। মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল রাধাকৃষ্ণর ফটোতে। এত অপূর্ব সুন্দর ফটোটা তাকিয়েছিলাম কিছুক্ষণ ধরে। কিনতাম, কিন্তু দামটা একটু বেশিই বলল। তোমরাও দেখো, চোখ সরাতে পারবে না। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তারপর আমি মেলাটা পুরো ঘুরছি, আর মেলা ঘুরতে কার না ভালো লাগে। তো চলো বন্ধুরা, তোমরাও দেখো আমার সাথে পুরো মেলাটা। তারপর আমি গেটের সামনে এসে দাঁড়ালাম। হঠাৎ দেখি কে আমার হাতটা টেনে ধরলো। আমি দেখলাম এ তো টিয়া পাখি। তারপর ওনার সাথে অনেক ফটো তুললাম। খুব ভালো মানুষ। তারপর কিছু খেতে ইচ্ছা করছিল, আর মেলায় তো অনেক খাবারের দোকান। তো এখানে পকোড়ার দোকানে এলাম। গরম গরম ভেজ পকোড়া অর্ডার দিলাম। পকোড়ার মধ্যে যা তেল ছিল, আমার বর বলছে এই তেল চিপড়ে রেখে দাও, বাড়ি গিয়ে একটা তরকারি হয়ে যাবে। সত্যি না খেলেই ভালো হতো। তারপর মেলা থেকে কানের দুল আরও টুকটাক জিনিসপত্র কিনলাম। তারপরে এলাম ঘুগনির দোকানে, আর মেলাতে তো ঘুগনি খেতেই হবে। তো গরম গরম ঘুগনি খাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো সবাইকে টাটা।